এটা ঠিক হচ্ছে না, এটা একদম ঠিক হচ্ছে না। দেখো আমি জানি তোমার সাথে যেটা ঘটেছে সেটা ভীষণই দুঃখজনক, আমার নিজের খারাপ লাগছে, কিন্তু তাই বলে জোর করে বিয়ে করাটা, হোয়াট ইজ দিস? আমি শুধু তোমাকে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে হেল্প করেছি, কিন্তু এটা ভুলে যেও না যে আমার সঙ্গে গরিমাও রয়েছে। এই বিয়েটা হতে পারে না। আপনি একদম ঠিক বলেছেন, কিন্তু বিশ্বাস করুন আমি চাইলেও এখন কিছু করতে পারবো না। এদের কথা না শুনে যদি আমরা এখন এখান থেকে পালিয়ে যাই, রাজেশের লোকজন আসার আগে এরাই আমাদের মেরে দেবে। আমি এখানে থাকি, আমি এখানকার লোকেদের চিন্তা ভাবনাগুলো জানি। আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ। আপনি শুধু এখান থেকে আমাদেরকে বেরোতে দিন, তারপর আমার আর আপনার রাস্তা আলাদা। আমি বুঝতে পারছি না আমার কার উপর রাগ হচ্ছে, তোমার উপর রাগ হচ্ছে, নিজের উপর রাগ হচ্ছে, নাকি এই গ্রামবাসীদের উপর রাগ হচ্ছে। আমি তোমার সিচুয়েশনটা বুঝতে পারছি, কিন্তু বিয়ে করাটা একটা সলিউশন না। দিস ইজ নট পসিবল, এটা হতে পারে না। আমি কি করব তাহলে আপনি আমাকে বলে দিন। মুহূর্তের মধ্যে আমার জীবনটা ওলটপালট হয়ে গেল। মা চলে যাবার ধাক্কা সামলানোর আগেই সবটা এলোমেলো হয়ে গেল। মন খুলে একটু কাঁদার সময়টুকু আমি পাইনি। এখন কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার পরিবার বলতে কেউ নেই, কিন্তু আপনি আমার পাশে আছেন। আপনি আমায় চেনেন না, জানেন না, তবুও আপনি আমার পাশে আছেন। আজকে যদি আপনার কিছু হয়ে যায়, তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আপনি যাতে এখান থেকে সেফলি বেরোতে পারেন সেটা আমার দায়িত্ব। সেই জন্য বলছি, এখানে খারাপ যাতে কোনো ঘটনা না ঘটে, সেজন্য যেটা হচ্ছে সেটা হতে দিন। এর থেকে খারাপ আর কি হতে পারে? তুমি তো নিজেই বললে যে তুমি। আপনিও যেরকম এটা বিশ্বাস করছেন না, আমিও করছি না স্যারজি। আমরা বাধ্য হয়ে করছি, এটা একটা নাটক। আমরা যাতে প্রাণে বেঁচে থাকি সেই জন্যই নাটকটা চলতে দিন। আসুন আসুন পুরোহিত মশাই, আসুন। পুরোহিত মশাই, যত তাড়াতাড়ি সম্ভব এদের বিয়ে দিয়ে দিন, আর রিস্ক নেওয়া যাবে না। রাজেশের দলবল যখন তখন এখানে চলে আসতে পারে। হ্যাঁ পুরোহিত মশাই, আমাদের হাতে আর সময় নেই, নিয়ম কানুন যা আছে তাড়াতাড়ি সেরে ফেলুন। বসুন। স্যার, ডাক্তার দেখানোর ব্যবস্থা করুন, খুব রক্ত বেরোচ্ছে, রুক্মিণী ম্যাডাম মরে যাবে। কেউ ডাক্তার ডাকবে না, যে ডাক্তার ডাকবে তাকে আমি নিজে গুলি করে মারবো। এই গাড়ি নিকাল। মেয়েটা যাবে কোথায়? ওর মহল্লাতেই ফিরে গেছে, ওকে ওখান থেকে তুলে আনবো যেন পালাতে না পারে। দরকার হলে সব থানায় ইনফর্ম কর, যেন কোনোভাবে মেয়েটা বেনারস ছাড়তে না পারে। চল।
এই যে গরিমা আবার ফোন করছে। উফ, কি বলবো গরিমাকে যে আমি রোশনাইকে বিয়ে করছি? আপনি কালকেই ফিরে যাবেন, আপনি এইটুকুই বলুন না। তুমি কি বলতে চাইছো? আমি গরিমাকে মিথ্যে কথা বলবো? তোমার মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? আমি আজ পর্যন্ত গরিমাকে কোনোদিন মিথ্যে কথা বলিনি রোশনাই। বিয়েটা কিন্তু আমিও নিজের ইচ্ছেই করছি না, এটা একটা নাটক। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার আর গরিমা দিদির জীবনে এর জন্য আমি কোনো চাপ পড়তে দেব না। এটা তো শুধু একটা নাটক। আপনি গরিমা দিদিকে বলুন আপনি কাল ফিরে যাবেন। সরি। এবার বর বউয়ের মালা বদলের ব্যবস্থা করুন। Pick up the phone. Pick up the phone, Arunno. Please, please, please pick up the phone, please. Please. কি হয়েছে? আরণ্যকে ফোন করছিলে, ধরলো না? এতক্ষণ তো ফোনে পাচ্ছিলাম না ওকে, এখন যদিও বা পেলাম ফোনটা রিং হয়ে হয়ে কেটে গেল। আমার মনে হয় কি ও বোধহয় ঘুমিয়ে পড়েছে, কাল তো অনেক সকাল সকাল ফিরতে হবে। ঘুমিয়ে পড়েছে? এত তাড়াতাড়ি তো ঘুমায় না। সেটা আমি কি করে বলবো মা? আমি তার পামিস নই। আমি এখানে বসে কি করে বলবো যে ওখানে জেগে আছে না ঘুমিয়ে পড়েছে? আমার খুব আনক্যানি ফিলিং হচ্ছে। আমার সাথে এভাবে কথা বলবে না, হ্যাঁ? ঠিক মতো কথা বলবে। আমি বলছি ক্ষমা চাইতে, ভুল করেছো, এবার সরি বলো। অ্যাপোলোজাইজ রাইট নাও। আমার হবু বউকে সরি বলো। আচ্ছা রোশনাই, তুমি কোনোদিন কলকাতায় যাওনি না? আমি কখনো বেনারসের বাইরেই যাইনি। তোমার গরিমা দিদির বিয়েতে তুমি কিন্তু কলকাতায় আসবে। আর হ্যাঁ, তোমার মাকেও নিয়ে আসবে, কেমন? কিসের আনক্যানি ফিলিং? ওই মা আর মেয়ে সব পারে। মা, মানুষটা মারা গেছে, তার সম্পর্কে অন্তত আর এইসব কথা বলো না। আমার ভয় লাগছে গরিমা। আমার মনে হচ্ছে ও যদি আরণ্যকের ঘাড়ে চেপে বসে। ঘাড়ে চেপে বসে মানে কি বলতে চাইছো তুমি? ডোন্ট বি নাইভ গরিমা। আমার বাপের বাড়ির সমস্ত লোকজন ওর সাথে সম্পর্ক ত্যাগ করেছে। এখন যদিও আরণ্যকে ম্যানিপুলেট করে বলে যে আমাকে কলকাতা নিয়ে চলো, আমাকে নাচ শেখাও। অ্যাবসার্ড মা, কি করে যে এত বাজে কথা বলতে পারো তুমি, আমি সত্যিই বুঝতে পারি না। মামা বাড়িতে ফোন করেছো তুমি একটা?